হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজকের রেসিপি আমার কিভাবে বিরিয়ানি রাইসটা রেডি করতে হয়। যে কোনো বিরিয়ানি বানাতে গেলে সবার ফার্স্ট এই রাইসটা ঠিকঠাক তৈরি করতে হয়, না হলে সম্পূর্ণটাই বিরিয়ানিটা খারাপ হয়ে যায়। এই রাইসটার উপরে ডিপেন্ড করে বিরিয়ানিটা কতটা ভালো হবে। আর যদি বিরিয়ানির রাইসটা খারাপ হয়ে যায় তাহলে বিরিয়ানিটা ভালোই হবে না। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। এই বিরিয়ানি রাইস আমি কিভাবে রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই বিরিয়ানি রাইস তৈরি করতে কি কি লাগে সেটাই দেখাবো। আজ আমি বানাবো বিরিয়ানি রাইস কিভাবে রেডি করতে হয় সেটা। এখানে আমি নিয়েছি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। এটা আতপ দেরাদুন রাইস আছে। সবার ফার্স্ট আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি রাইসটা দিয়ে দেবো, দিয়ে জল দেব, দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। রাইসটা যতক্ষণ পর্যন্ত ক্লিন করে না হয় আমি রাইসটা খুব ভালো করে ক্লিন করে নেব। দেখুন আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি 3 থেকে 4 বার ধুয়ে। এবার কিছুটা জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এই জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। এই রাইসে লবণটা আগে দিলে যতটা লবণ রাইসটা নিয়ে নেবে আর এক্সট্রা রয়ে যাবে। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। 1 চামচ দেব অয়েল, যাতে মানে চালগুলো একটার সাথে একটা মিশে না যায়। আর দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে দারচিনি, 5 থেকে 6টা এলাচ, একটা স্টার অ্যানিজ, আর লবঙ্গ দিয়ে দেব 6 থেকে 7টা লবঙ্গ। 6 থেকে 7টা আমি লবঙ্গ দিয়ে দিলাম। আর দেব খানিকটা লেবুর রস, একটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে আমি ফুটতে দেব। দেখুন আমাদের জলটা খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে রাইসগুলো দিয়ে দেব। আমাদের রাইসটাও আধ ঘন্টা হয়ে গেছে ভেজানো। আমি এবার জল থেকে সেঁকে দিয়ে দেব। এবার রাইসটা একদম খুব হাই ফ্লেমে আমি ফুটতে দেব। দেখুন আমাদের রাইসটা বেশ ফুটছে। আমি মাঝে মধ্যে একটু হালকাভাবে নাড়িয়ে দেব, বেশি নাড়াবো না, কারণ তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্যে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দেখুন আমাদের চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% আমি বিরিয়ানিটা যখন দম দেবো তখনই হবে। আমি এবার এটা একটা স্ট্রেনারের মাধ্যমে চালটার জলটা আলাদা করে নেব। দেখুন আমি একটা বেশ ঝাঁঝরি বোলের মধ্যে আমি রেখে দিয়েছি। আমাদের রাইসটা খুব ঝরঝরে হয়েছে এবং সাদাও হয়েছে। এবার আমি একদম বিরিয়ানির জন্য একদম পারফেক্ট। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিরিয়ানি রাইস। এই রাইসটা রেডি করে নিলে যে কোনো বিরিয়ানি খুব সহজেই, খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে বিরিয়ানি রেডি হয়ে যায়। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।